আসো তুলো ছবি। দেখো গাইস, ইজু আর আমি এখানে রেডি। আমরা যাব এখন কোথায় কোথায় যাব? শপিং। তো গাইস দেখো রেডি হয়ে গেছি আর এই স্যুটটা পরেছি। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? দেখো এখন একটু রেডি হয়েছি আর বেরোবো, মার্কেটে একটু যাবার আছে, কিছু টুকিটাকি কেনার আছে। চলো তোমাদের সাথে শেয়ার করতে। রেডি হয়ে গেছি আর হাজব্যান্ড ওইদিকে দাঁড়িয়ে আছে। আর আমাদের ওই দেখো লাইট লেগে গেছে, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে। চলো বেরোনা যাক। তো গাইস দেখো এই হচ্ছে কাপড়। এখন ঝটপট ঝটপট করে তোমাদেরকে সব দেখাবো যা যা নিয়েছি। তো ফার্স্টে দেখাচ্ছি এবারেরগুলো। তো গাইস এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে হচ্ছে লাস্ট রোজা, এইটা লাস্ট রোজা সকালের দিনে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রুমের আমি বেডশিটগুলো সব চেঞ্জ করেছি, নতুন বেডশিট পেতেছি, তো সেইটা তোমাদেরকে আলাদা ব্লগে আমি দেখাবো। আর এইটাতে শুধু আমি তোমাদেরকে কাপড়গুলো দেখাচ্ছি যে কী কী কাপড় নিয়েছি। আগের দিন বেরিয়েছিলাম যে আমার কাপড়গুলো দর্জির কাছে দেওয়া ছিল, তো সেগুলো আমি নিয়ে আসলাম। আর চলো এখন তোমাদেরকে ঝটপট ঝটপট করে দেখো দেখিয়ে দিচ্ছি ইজানের জন্য যা যা নিয়েছি। ইজানেরগুলো আগে দেখিয়েছি। তো এগুলো যাচ্ছে ইজানের কাপড় আর খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। আর কাপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ওর, মাশাল্লাহ অনেক ভালো লাগছে আমার। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর দেখো আমি অনেক তাড়াতাড়ি করে দেখাচ্ছি কেন কি ওর জন্যে বেশ অনেকগুলি কাপড় নিয়ে নিয়েছি। ভালো লেগেছে, পছন্দ হয়েছে তো নিয়ে নিয়েছি। তো যার কারণে ভিডিওটা আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে সব ওর কাপড়, কেমন লাগছে তোমাদেরকে জানাবে। তো প্রত্যেকটা সেট আছে। আর কিছুটা টি শার্ট নিয়েছি, প্যান্ট নিয়েছি, আর হচ্ছে যে হাফ হাতাও গেঞ্জি প্যান্টের সেট নিয়েছি অনেকগুলো। তো এই ছিল ওর হচ্ছে কেনাকাটা ঈদের। প্রত্যেকটা কাপড়ই কিন্তু অনেক সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে কাপড়গুলো কেমন হয়েছে। তো ওরগুলো এই কিছুদিন আগে আমি নিয়েছি আর ওকে বাড়িতে নিয়ে এসে প্রত্যেকটা কাপড় আমি পরিয়ে দেখেছি, খুব সুন্দর লাগছিলো, ওকে খুব ভালো মানিয়েছে প্রত্যেকটা কাপড়ই। আর তারপরে কি বলো তো, বাচ্চাদের কাপড় দেখবে একটু সফট কোয়ালিটির না হলে ভালো লাগে না। আর এখানে প্রত্যেকটা কাপড়ই যে আছে কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর, খুবই ভালো, পরে বাচ্চারা মানে আরাম পাবে। প্রত্যেক বছর যখনই নিসানের কাপড় কিনতে যাই সাইজটা আমি একটু বড় সাইজই নিই, কিন্তু ওর দেখি সাইজ পারফেক্ট হয়ে যায়। তবে এইবারে যে সাইজ আমি নিয়েছি সেগুলো একটু বড়ই নিয়েছি। আর আমাকে নিজেকে অবাক লাগছে কাপড় কিনছি যখন, যে ছেলেটা এত বড় হয়ে গেল, এত বড় বড় কাপড় আমি কিনছি। এই তো কদিন আগে এত ছোট ছোট কাপড় কিনতাম। কি করে সময় তাড়াতাড়ি চলে যায়, মানুষ কত তাড়াতাড়ি বড় হয়ে যায় বাচ্চারা। আর ওর কাপড়গুলো আমি দেখছি আর ভাবছি যে এখন ওর এত বড় বড় কাপড় লাগে, প্যান্ট লাগে। সত্যি এই রোজার কথাই বলো, আজকে লাস্ট রোজা, মনটা অনেক খারাপ লাগছে। রোজা আসার আগে আগে একটা কত খুশি আনন্দ যে রোজা আসছে, ঈদ হবে, এই জিনিসটা থাকে। আর দেখো দেখতে দেখতে একটা মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে এই পবিত্র মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। খুব মন খারাপ লাগছে সকাল থেকে আমার। ভাবছি যে সামনে বছর কি হবে জানি না, আল্লাহ পাক হেয়াতে রাখবেন কি না, সামনে বছর আবার এই দিনগুলো পাবো কি না, এটাই ভাবছিলাম। আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। সত্যি বলতে এই কাপড়ের ব্লগ শেয়ার করার ইচ্ছাই ছিল না, তো তোমাদেরকে বলেছিলাম দেখাবো, তার কারণে ভাবলাম যে না দেখাই, তোমরাও হয়তো ওয়েট করে আছো। তো দেখো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার কাপড়, ইসানের কাপড় সব হয়ে গেছে দেখানো। আর এই যে স্যুটটা দেখলে এটা হচ্ছে আমি নিয়েছি আমার জন্যে। কেমন লাগলো স্যুটটা জানাবে, আর কালারটা কেমন হয়েছে জানাবে। এই কালারের আমার ড্রেস নেই, তো যার কারণে আমি ভাবলাম যে এই বছর এই কালারটা নিতেই পারি। আর খুব সুন্দর কালার, পরে দেখেছি খুব ভালো লাগছে আমাকে। আর আরেকটা নিয়েছি দেখো এটা,
এগুলোও খুব সুন্দর, এগুলো এমনি নর্মাল ডেলি ইউজের জন্য খুব ভালো। নিয়ে তো নিয়েছি, তবে জানি না ঈদের দিন পরবো কি না, আর কবেই পরবো কাপড়গুলো। আর নেবার হয় নিয়ে নিই, কিন্তু আগের বছর ঈদে কতগুলো নিয়েছি সেসব কাপড়ই এখনও আলমারিতে রাখা আছে, পরবো করে পরাই হয় না। আর এই বছরও তাই নিয়েছি, জানি না কবে পরবো। তা হাজব্যান্ড আমার পাশেই আছে, ও আমাকে বলছে যে ঈদের দিন এর মধ্যে থেকে একটা পরবে তুমি, কাপড় নাও আর পরো না কেন। তোকে আমি বলছি কোন কালারটা পরবো, কোন ড্রেসটা তুমি পছন্দ করে দাও সেটাই আমি পরবো। সত্যি বলতে ঈদের খুশি তো নিজের আপন মানুষদের সাথেই হয় বলো। এই কাপড় জামা খাওয়া দাওয়া এগুলো কিন্তু কোনো কিছুই ম্যাটার করে না। নিজের ভালোবাসার মানুষ, নিজের আপন মানুষরা যদি কাছে থাকে, ভালোভাবে থাকে, তো তার থেকে ভালো ঈদের উপহার আর কিছু হয় না। এই চাঁদ রাত আসলে, ঈদ আসলে আব্বুর কথা অনেক বেশি মনে পড়ে, অনেক, যেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে হয়তো বলে বোঝাতে পারবো না আমার মনের ভেতরটা কি হয়। এই চাঁদ রাতে আব্বু আমাদের জন্য কাপড় নিয়ে আসতো, চাঁদ রাতের দিনেই আব্বু ঘর আসতো বাইরে থেকে। আজও আমার সেই দিনগুলো মনে পড়ে, আর ভাবি যে যদি আব্বু আসতো কত ভালো হতো। যে মনে হয় যেন আব্বু আসবে, আব্বু যেন আসতো চাঁদ রাতের দিনে আমাদেরকে মেহেন্দি সে নিজে হাতে লাগিয়ে দিত, এমনকি ঈদের দিনেও সে আমাদেরকে নিজে হাতে সাজিয়ে দিত তার মেহেন্দিকে। তো এই কথাগুলো অনেক বেশি মনে পড়ছিল আজকে। আর আজকে নামাজের পার্টিতে বসে আল্লাহকে একটা কথাই বলছিলাম যে আল্লাহ, অনেক দিন হয়ে গেছে দেখিনি আব্বুকে, এত মানুষজন, এত লোকজনকে দেখতে পাই কিন্তু সেই মুখটা দেখতে পাই না, খুব কষ্ট লাগছিল। তো চলো, আমি কথা বলতে পারছি না, ইমোশনাল হয়ে যাচ্ছি। ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবে, সবাই ভালো থাকবে, ভালোভাবে ঈদ কাটাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।